আজকে দর্শক দেখাবো আপনাদেরকে, যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে বসে নিজের খেয়াল রাখবেন। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সামনে দেখছেন এক দলের প্লেয়াররা নামছে মাঠে। সেই ফুটবল টুর্নামেন্ট আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে গাজলের একটা ফুটবল মাঠ। আমি এইখানে পৌঁছে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দুই দলের মধ্যে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, সে একটা দল হচ্ছে বামুনগোলা এবং আর একটা দল হচ্ছে সেই গাজলের স্থানীয় টিম। দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকে খেলা। এই যে নামছে আরও একটা দল, দেখুন দর্শক, দেখতে থাকুন আপনারা। দর্শক, যেটা বলছিলাম, খেলাপ্রেমী যারা, এক কথায় তারা কিন্তু অবশ্যই খেলাটা দেখবে। যারা খেলাকে ভালোবাসে না তারা কখনোই খেলা দেখবে না। চাইবো আপনারা যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও অন্য কেউ দেখার সুযোগ পায়। এই আশাটাই আপনাদের কাছে রাখছি। দর্শক, শুরু হতে চলেছে, দুই দলের প্র্যাকটিস চলছে। পূর্ব পশ্চিমমুখী মাঠ, দুই দলের মধ্যে এখন প্র্যাকটিস শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 মিনিটের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা দেখতে থাকুন। টস হতে চলেছে, টস হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই খেলা আরম্ভ হয়ে যাবে। যেটা বলছিলাম আপনাদেরকে, যে 1 মিনিটের মধ্যেই খেলা আমাদের স্টার্ট হয়ে যাবে। টস কমপ্লিট হয়ে গেছে। পূর্ব দিকের প্লেয়ার কিন্তু পশ্চিম দিকে চলে আসছে হেঁটে। বুঝতে পারছি না, কিছু তো একটা রদবদল করতে পারে। যাই হোক, যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হলো। গোলকিপার রদবদল হয়ে গেল আর কি। পূর্ব পশ্চিম, মানে পশ্চিম দিকে যারা ছিল তারা পূর্ব দিকে চলে গেল, যারা পূর্ব দিকে ছিল তারা পশ্চিম দিকে চলে আসলো। খেলা অনুষ্ঠিত হচ্ছে গাজল ফুটবল মাঠে। দুই দলের মধ্যে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আজকে, সেই একটা দল হচ্ছে বামুনগোলা কেএফসি এবং গাজল। দেখছেন, দুই দলের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। খেলাটি শুরু হয়ে গেছে। দেখছেন, সবাই বুট পরে, 11টা করে প্লেয়ার, দুই দিকে 11 করে 22 জন প্লেয়ার মোট মাঠে নেমে আছে। বলতে বলতে একটা কুপঘাত হয়ে গেল। আমি বলতেই আছি, যারা ভালো খেলবে তারা কখনোই প্লেয়ারকে মারবে না। ব্যতিক্রম মাঠের মধ্যে হয়তো অজানা অবস্থায় কাউকে লেগে যেতে পারে, বা আমি হয়তো একটা স্পিডে দৌড় দিয়েছি, বা আমার রান ভালো আছে, আমার পার্শ্বে দিয়ে দৌড়লে হয়তো তাকে অজানা অবস্থায় লেগে গেলে পড়ে যেতে পারে, সেটাও হয়তো হতে পারে। কিন্তু যারা ইচ্ছাকৃত মারবে তারা কখনোই প্লেয়ার নয়। জীবনে আমিও অনেক খেলায় খেলেছি, তারা কিন্তু প্লেয়ার নয়। যারা ইচ্ছাকৃত মারবে মাঠে, বা বুট চালাবে, বা উল্টো পাল্টাভাবে পা চালাবে, তারা কোনো দিন প্লেয়ার হতে পারবে না। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দর্শক, দেখছেন, উপভোগ করছেন আজকের ভিডিও, আজকের খেলা। আমাকে তো খুবই ভালো লাগছে খেলাটা দেখতে। এখন পর্যন্ত কোনো দিকে গোল হয়নি। বামুনগোলা 0 এবং গাজল 0। মাত্র 15 মিনিট করে খেলা, যেটা ওয়ানডে ম্যাচ যেটাকে বলা হয়। একদিনেই খেলা ফাইনাল। সেই খেলাটাই আজকে অনুষ্ঠিত হচ্ছে গাজলের মাঠে। দুই দলের মধ্যে, দলটা হচ্ছে বামুনগোলা এফসি এবং গাজল। দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলার মাঠটা হচ্ছে গাজল, মালদা জেলার। গাজল একটা অন্যতম একটা খেলাধুলার জায়গা এবং মাঠে ভরপুর।
ওখানে প্রচুর ফাঁকা জায়গা এবং বড় বড় মাঠ নেই। একমাত্র আমাদের দক্ষিণ মালদায় কিন্তু মাঠ নেই, পুরো জায়গাটাই কিন্তু ভর্তি, পুরো জায়গাটাই কিন্তু মানুষে বাড়িতে ঘরে ভর্তি। দর্শক যে যেখান থেকে দেখছেন, সবার আরোগ্য এবং সবার জীবন শান্তিময় কামনা করে আজকে আপনাদেরকে খেলা দেখাচ্ছি। দর্শক দেখতে থাকুন, খেলাটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনারা দেখতে থাকুন। যেটা বলতে যাচ্ছিলাম, এই খেলার মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে। ধরে নেন আমিও বিজনেস করছি এবং অন্য কেউ বিজনেস করছে। যেমন মাঠের মধ্যে দুই দল খেলছে, ভালো যারা খেলবে তারা ভালো প্লেয়ার হবে এবং যারা ইচ্ছাকৃত পায়ে মারবে তারা কখনো প্লেয়ার হতে পারবে না। এইটাই আমাদের জানা। কেউ ইচ্ছাকৃতভাবে যদি পা চালায় সেটা বড় অপরাধ বা ফাউল বলে গণ্য হবে, সেটা ঠিক আছে। কিন্তু কাউকে ইচ্ছাকৃত মারা এটা তো মানসিকতা নয়। প্লেয়ার যারা ভালো খেলবে তারা কখনো কাউকে মারবে না, বা লাত চালাবে না, বা পা চালাবে না, বা উল্টো পাল্টা শট মারবে না। আর যারা ভালো প্লেয়ার হতে পারবে না তারা দেখবেন কারো পায়ে মেরে দিল, কাউকে ধাক্কা মেরে দিল, কাউকে নিয়ে গড়ে গেল। এই তো অবস্থা। যারা ইচ্ছাকৃতভাবে পায়ে মারে তারা কখনো ভালো প্লেয়ার হতে পারে না। এখান থেকে আমাদের অনেক শেখার আছে। মানসিকতা আমাদের সবসময় ভালো ভালো থাকা উচিত, যাতে করে মানুষের সাথে মানুষ যেন গণ্ডগোল না করি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় যেন জড়িত না হই বা তর্কে যেন জড়িয়ে না যাই। এই আশাটাই আপনাদের কাছে রাখবো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই শিক্ষা দিতে চাই। আপনি বিজনেসই করুন, দোকানদারি করুন, হতে পারে আপনার বড় বা ছোট বিজনেস, যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, সবসময় চেষ্টা করবেন ভালোভাবে সৎভাবে বিজনেস করার। আপনি দেখবেন আপনার পাশের দোকানদার, যদি আপনি চায়ের দোকান করছেন, পাশের দোকানদারও যদি চায়ের দোকান করে, দেখবেন আপনি একজন ভালো দোকানদার নামে পরিচিত হবেন। যদি আপনি ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করেন, মানুষকে বসতে বলেন, মানুষ কি বলছে সেটা যদি ভালোভাবে শোনেন, তাহলে অবশ্যই আপনার বিজনেস বা আপনার ইনকাম ভালো হবে। আর যারা হয়তো আপনার পাশে অনেক দোকানদার আছে, তার কাছে হয়তো কেউ যায় না, সে হয়তো আশা করছে বা দাবি করছে আমার এলাকার মানুষ আমার দোকানে আসে না, অন্যের দোকানে চলে যাচ্ছে, কিন্তু এটা তার চরিত্র। বলার উদ্দেশ্য এটাই, সজাগ সম্পন্ন মানুষ যারা এলাকায় এবং সমাজে বাস করছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা সবাইকে একটু করে সহযোগিতা করুন বা সবার সাথে ব্যবহারটা ঠিক রাখুন। তাহলে দেখবেন আমাদের সমাজ খুব ভালো একটা উপহার আল্লাহর তরফ থেকে খুব ভালো একটা উপহার আমাদের কাছে এসছে। যদিও এটা সৃষ্টিকর্তার একটা পরীক্ষামূলক দুনিয়া। দেখছেন এখন পর্যন্ত কোনো দলের মধ্যে কিন্তু গোল হয়নি। বামুনগোলা 0 এবং গাজল 0। এখন পর্যন্ত কোনো দলের মধ্যে গোল হয়নি। দর্শক হয়তো খুব তাড়াতাড়ি দেখছেন, আমাকে তো খুবই ভালো লাগছে খেলাটা। কেমন লাগবে আপনাদেরকে জানি না। যারা দর্শক খেলার মাঠের পাশে যারা দাঁড়িয়ে দেখছে, যারা উপভোগ করছে, তারা কিন্তু যারা ভালো খেলছে তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আর যারা ভালো খেলবে না, যারা ওর বা প্লেয়ারদের পায়ে মারবে, ফাউল করবে, বেশি বেশি করে ফাউল করবে, লাল কার্ড দেখবে, হলুদ কার্ড দেখবে, তারা কিন্তু কখনোই ভালো খেলতে পারবে না।
আর পাবলিক তাদেরকে কি দেখাবে বলেন তো? যারা ভালো খেলবে তাদেরকে পাবলিক কি দেখাবে? আর যারা অন্য প্লেয়ারের পায়ে মারবে, গোঁতা মারবে, ফেলার চেষ্টা করবে, তাদেরকে পাবলিক কি দেখাবে? দর্শক যারা খেলা দেখতে এসছে তারা কি দেখাবে? ধরে নিন একটা প্লেয়ার খুবই ভালো খেলছে, তাকে দর্শক তালি তো বাজাবেই, অভিনন্দন তো জানাবেই, তার সাথে সাথে তাকে আশীর্বাদও দিবে। আর যারা অন্য প্লেয়ারের পায়ে মারবে তাদেরকে দর্শক বা পাবলিক তালি তো বাজাবেই না, মানে এক হাতের তালি দেখাবে। বা হয়তো তার থেকেও বেশি কোনো মেজাজি বন্ধু যদি থাকে স্টেডিয়ামে, তাহলে তার থেকেও বেশি বা তার থেকেও ভারী ধরনের কোনো আক্রমণ দূর থেকে করতে পারে। কমেন্টে জানাবেন দর্শক কোথা থেকে কে দেখছেন, বা দুটো প্লেয়ার কি দেখাতে পারে একটু কমেন্টে জানাবেন। ভালো খেললে দর্শক তাকে কি দেখাবে, আর যারা অন্য প্লেয়ারের পায়ে মারবে, মারামারি করবে দর্শকের পক্ষ থেকে, সেই প্লেয়ারকে কি দেখাবে কমেন্টে জানাবেন অবশ্যই। দর্শক এখন পর্যন্ত কোনো পক্ষের গোল হয়নি, যা ছিল তাই। নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শেষ হবে। দেখে নিচ্ছি আমরা, আউট হয়ে গেছে, বলটা চলে গেছে বাইরে, মাঠের বাইরে পেয়ে গেছে তাদের প্লেয়ার, এই আউটটা দিয়ে দিল, আবার শুরু হলো খেলা। দুটো দলই কিন্তু একই রকমভাবে খেলছে, মানে নরম গরম বোঝা যাচ্ছে না, দুটো দলই কিন্তু ভালোই খেলছে। বলবো কেউ কিন্তু কম খেলে না, এখন পর্যন্ত দুটোই দল একই রকমভাবেই মোকাবিলা করে যাচ্ছে। দুই দল কিন্তু আক্রমণ করছে। আজকে দুই দলের মধ্যে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে গাজলে। একটা দল হচ্ছে বামনগোলা কেএফসি, অপর একটি দল হচ্ছে গাজল। দর্শক বলতে বলতেই একটা আক্রমণ হয়েছিল, কিন্তু যাই হোক পরিস্থিতি যা ছিল তাই, গোল হলো না। আক্রমণ আসছে চতুর্দিক থেকে, আক্রমণ আসছে গাজলের পক্ষেও এবং বামনগোলার পক্ষেও আক্রমণ আসছে। চেষ্টা কিন্তু কেউ কম করছে না, সবাই কিন্তু ভালোই চেষ্টা করছে। উপভোগ করছেন দর্শক, যে যেখান থেকে খেলাটা দেখছেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই রকম খেলাধুলা এবং এই রকম সোশ্যালমূলক কাজ বা সোশ্যালমূলক ওয়ার্ক দেখতে হলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে ফলো করবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন বা এইরকম যদি সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। দর্শক এখন পর্যন্ত কোনো পক্ষেরই গোল হলো না, আক্রমণ চলছে, তুমুলভাবে আক্রমণ চলছে। দর্শক এখন পর্যন্ত কোনো পক্ষেই গোল দিতে পারেনি, পরিস্থিতি যা ছিল তাই। যদি একটা ফাউল হয়ে গেছে আমার মনে হয়, দেখছেন মেরে দেবে এক্ষুনি, একটা ফাউল হয়ে গেছে, যেহেতু মারতে চলেছে। দর্শক যেটা বলছিলাম, দুই দলের মধ্যে এখন পর্যন্ত আক্রমণ কিন্তু প্রচুর হারে আক্রমণ চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলকে এখন পর্যন্ত গোল দিতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে খেলা আমার মনে হয় শেষ, পরিস্থিতি যা ছিল তাই। মানে বামনগোলা এফসি 0, গাজল 0। এখন আমার মনে হয় টাইব্রেকার হয়ে যাবে, মানে পেনাল্টি দেখাবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি। পেনাল্টি দেখুন দর্শক,
এই দুই দলের মধ্যেই রেফারির ডিসিশন সিদ্ধান্ত চূড়ান্ত রেফারির। এই মুহূর্তে দুটো দল দুই দিকে হয়ে গেল এবং চলে এসছে এত তাড়াতাড়ি চলে এসছে দুই দলের দুই অধিনায়কের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে গেল। টাইব্রেকার মানে পেনাল্টি শুরু হয়ে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, পেনাল্টিতেই হয়তো যারা গোল দিবে, যারা হয়তো জিতবে, তারাই আজকের বিজয়ী, তারাই আজকের বিজেতা। দর্শক সবাইকে আমার এই দেখুন গোল হয়ে গেল। কি সুন্দর একটা গোল উপহার দিয়ে দিল গাজল। ধন্যবাদ এই দলের প্লেয়ারটাকে, অসংখ্য ধন্যবাদ। গোল হয়ে গেল, গাজল কিন্তু গোল দিয়ে দিয়েছে বামনগোলাকে। এবার গাজলের গোলকিপার এসে দাঁড়ালো। দর্শক দেখুন, এবার বল কিক করবে বামনগোলার প্লেয়ার, গোলকিপার প্রস্তুত। অপরদিকে বামনগোলার প্লেয়ার, গাজলের গোলকিপার বলটাকে সাজিয়ে নিচ্ছে। একটা গোল হয়ে গেছে, গাজল গোল দিয়ে দিয়েছে বামনগোলাকে। একটা গোল হয়ে গেছে অলরেডি। প্লেয়ার দৌড় শুরু করেছে, দেখছেন আপনারা। রেডি, দৌড় শুরু করেছে প্লেয়ার। জানি না কী হবে, দেখতে থাকুন। গোল হলো না, মানে গাজল একটা গোল দিয়ে রেখেছে। দর্শক এরপরে আসছে আবার গাজলের প্লেয়ার, বামনগোলার গোলকিপার। দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। দর্শক কমেন্টে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই দেখুন গাজলের গোলকিপার, সরি এটা ছিল বামনগোলার গোলকিপার আর গাজলের প্লেয়ার। আবার কিন্তু গোল হয়ে গেল। গাজল দুটো গোল দিয়ে দিল অলরেডি, বামনগোলা 0। এবার গাজলের গোলকিপার আসছে, বামনগোলার প্লেয়ার দেখে নিচ্ছে বারটা কত দূর হাইট হতে পারে, সেটা একটা আইডিয়া করে নিচ্ছে। দর্শক বামনগোলার প্লেয়ার রেডি, অপরদিকে গাজলের গোলকিপার রেডি। রেফারির হুইসেল পড়ে গেছে, দৌড় শুরু করেছে বামনগোলার প্লেয়ার। গোল, একটা গোল হয়ে গেল গাজলের দিকে, অপরদিকে দুটো গোল দিয়ে রেখেছে গাজল। 2-1 গোলে বর্তমান চলছে। গাজলের প্লেয়ার আবার রেডি, বামনগোলার গোলকিপার। দেখুন দর্শক, ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওর মধ্যে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যে যেখান থেকে দেখছেন, প্লেয়ার দৌড় শুরু করেছে, আবার গোল। গাজল কিন্তু আবার বামনগোলাকে 1 গোল দিয়ে দিল। 3 গোল, 3-1 গোলে বর্তমান ফলাফল। 3-1 গোলের খেলা এখন চলছে। এবার আসবে গাজলের গোলকিপার, বামনগোলার প্লেয়ার। প্লেয়ার বলতে খেলোয়াড়, বামনগোলার খেলোয়াড় দেখে নিচ্ছে বলটা ঠিকভাবে আছে কি না, বা পাম্প কেমন আছে বলে সেটাও দেখে নিচ্ছে গাজলের গোলকিপার। দেখতে থাকুন দর্শক, খেলা প্রায় শেষের দিকে। আর হয়তো 1 থেকে 2টোই কিক হবে।
খেলার ফলাফল গাজল 3 গোল, বামনগোলা 1। গোলকিপার প্রস্তুত, গোল হয়ে গেল, গাজলের দিকে গোল হয়ে গেল। বামনগোলা 2, গাজল 3। খেলার ফলাফল নির্ধারিত সময় খেলার পরেও দুই দলের মধ্যে কেউ গোল দিতে না পারায় ট্রাইব্রেকারে আমাদের সিদ্ধান্ত হতে চলেছে। দর্শক, এবার একদিকে 2টো একদিকে 3টা ট্রাইব্রেকার, মানে পেনাল্টি হয়ে গেছে। গাজল 3টে গোল দিয়েছে, অপরদিকে বামনগোলা 2টো। তিন 2 গোলেই বর্তমান ফলাফল চলছে। সাজিয়ে নিচ্ছে বলটাকে গাজলের খেলোয়াড়, যার জার্সি নম্বর 2। দেখতে থাকুন দর্শক, এই যে বলটাকে রেডি করে নিল, রেফারি রেডি এবং প্লেয়ার রেডি। অপরদিকে গোলকিপার প্রস্তুত হয়ে গেছে, দৌড় শুরু করেছে, খেলোয়াড় দৌড় শুরু করেছে কিক করার জন্য। দেখা যাক কী হয়। গোল হলো না, মানে 3-3। একদিকে 3 একদিকে 3। দর্শক, আজকের রেজাল্ট এই পর্যন্ত। এরপরে হয়তো লটারি হবে, আপনাদেরকে দেখালাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না। কিন্তু পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।